আমার প্রিয় ত্রিপুরাবাসী, কিছু কিছু ডাক্তার নার্সেস আমার সঙ্গে সম্পর্ক করেছে যে আমরা তো বিএম হসপিটালে, জিবি হসপিটালে, বিভিন্ন হসপিটালে কাজ করছি রাত দিন, কিন্তু আমরা যেই বাড়িতে ভাড়া থাকছি সেই বাড়ি থেকে আমাদেরকে বেরিয়ে যাওয়ার জন্য বলছে। আমি সবাইকে নিবেদন করব, কোনো ডাক্তার, নার্স বা হসপিটালের স্টাফ বা মেডিকেল স্টাফকে যদি আপনার বাড়িতে রেন্টে রয়েছে তো তাকে বাড়ি থেকে তাড়া না করা। যদি সবাই সিদ্ধান্ত করি যে আমার বাড়িতে আমি ডাক্তার ভাড়াটিয়া রাখবো না, নার্সেসকে রাখবো না, হেলথের স্টাফ যারা রাত দিন সেবা করছে রাখবো না, তাহলে এই হসপিটালগুলোর মধ্যে চিকিৎসা কে করবে? কে ত্রিপুরাকে করোনা ভাইরাস থেকে যে 1000-এর কাছাকাছি পেশেন্টকে হোম কোয়ারেন্টাইন করা হয়েছে, আইসোলেশনে রাখা হয়েছে হসপিটালে, যাদের ব্লাড টেস্ট করা হচ্ছে, এই যে ফ্লাইটে মণিপুরের পজিটিভ কেসটার সঙ্গে এসছে, তার আশপাশে 11 জনকে চিহ্নিত করে টেস্টিং করা, তারপর আজকে ফাইনাল টেস্টিং এসছে যে সবগুলো নেগেটিভ। যদি আপনি বাড়ি থেকে বের করে দেন তাহলে টেস্ট কে করবে? ওরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রাণ বাঁচানোর কাজ করছেন। তো এই সময়ে ওনাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া এটা কোনো রাস্তা নয়। ওরা অলরেডি সেফ, তাদেরকে সেই ব্যবস্থা করেই সরকার কাজে লাগাচ্ছেন। আমি আপনাদেরকে বলি, এই ধরনের যদি কমপ্লেন কোনো জায়গা থেকে আসে আর কোনো ডাক্তার, নার্সেস, স্টাফ যদি দেয় তাহলে সরকার তার উপরে আইন অনুসারে ব্যবস্থা নেবে। কারণ এপিডেমিক ডিজিজ অ্যাক্ট লাগু আছে। দেশের স্বার্থে এবং রাজ্যের স্বার্থে, জনতার স্বার্থে সরকার যে কোনো স্টেপ তার জন্য নেবে। আপনাদেরও সুরক্ষার ব্যবস্থা সরকারের কাছে রয়েছে। আপনাদের কি অসুবিধা হয় সেটাও আপনারা, আমাদের হেল্পলাইনগুলো রয়েছে, প্রত্যেক ডিস্ট্রিক্টে রয়েছে। সেই হেল্পলাইনগুলোতে আগে কথা বলুন। জনতার স্বার্থে, রাজ্যের স্বার্থে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। আর সঙ্গে সঙ্গে আপনিও সাবধানে থাকুন, অন্যকেও সাবধানে রাখুন এবং রাজ্য এবং কেন্দ্র সরকার যে দিশানির্দেশগুলো লাগু করেছে সেগুলো স্ট্রিক্টলি পালন করুন, অন্যকেও পালন করাতে সাহায্য করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।